টাকা দাও না, আমার বউকে জিজ্ঞাসা করবো টাকা দাও না। ফিস্ট করছি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশ আর আপনারা দেখছেন কুশল লাইফস্টাইল। তো গাইস, দিদিরা গেছে কিন্তু ছোট্ট একটা সার্জারি করতে নাকের। তো তোমরা তো জানোই দিদির একটা কি নাকের ভেতরে একটা ছোট মাংসপিণ্ড মতো আছে। তো সেটাই ছোট একটা সার্জারি হচ্ছে, মাইক্রো সার্জারি। তো সেক্ষেত্রে গেছে আমাদের উপর বাড়ি ছেড়ে। সকালবেলা উঠলাম, এই গাছের জল ফলগুলো দিলাম। তো একটা মানে তোমাদের দাদা দেখিয়েছে হয়তো ভিডিওতে যে একটা প্রবলেম এসেছে, যেটা হচ্ছে কি তোমার পরশু দিন যখন আমরা ফিস্ট করছিলাম দাদা খুব নাচানাচি করছিল। সেক্ষেত্রে দাদার একটু ভুলের জন্য আর কি ঠাকুরটা ভেঙে গেছে সম্পূর্ণ, হাত হাত সমস্তটা তারা কিন্তু ব্লগে বলেছে। তো একটু পরে ঠিক করব এটাকে। কাজটা আমার একটু বেড়ে গেল, অসুবিধা কিছু নেই। দেখো, মানুষ মাত্রই ভুল হয়। এবারে ভুলের উপর যদি তুমি বলো ভুল হচ্ছে, সেটা তোমার ভুল। তো আমি মনে করি দেখো, জেনে শুনে তো করেনি কেউ, অজান্তেই হয়ে গেছে। তো আমি বসবো একটু পরেই, মাটি ঠাটি নিয়ে সব কিছু নিয়ে ঠাকুরের মুখ টুক সমস্ত কিছু আবার নতুন করে তৈরি করতে হবে। আর নতুন বছরে তোমাদের কিন্তু কেউ বললে না কেমন কাটলো না কাটলো। হ্যাঁ, আমার কিন্তু এটাই খারাপ লাগলো। আর দেখো দিদিবাড়িতে কত সুন্দর ফুল হয়েছে, দেখো তোমরা। এই একটা জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি। পাপান কি করেছে, এই তোমরা একটা ভিডিওতে তো দেখেছিলে হয়তো, যে পাপানকে আর সবাইকে গোলাপ ফুল দিচ্ছি। এবারে পাপান কি করেছে, যে ওইটা গাছ লাগিয়েছে। হ্যাঁ খাচ্ছি, দেখো। কি করেছো তুমি রান্না? চা করেছে, ডাল করেছে। এই দেখো তোমাদের দেখাচ্ছি গোলাপ গাছটা, ঠিক আছে? এইটুকুনি গাছে নাকি ফুলও হয়েছে, তোমাদের দেখাই। দেখো, এই দেখো কত বড় বড় ফুল। ডালগুলোকে নিয়ে বসিয়ে দিয়েছে, বলছে মামা মামা দেখো কত সুন্দর ফুল হয়েছে। হ্যাঁ, তো দেখো বাচ্চা মানুষ তো একটু মজা করে, কিছু করার নেই। দেখ কৌশিক, একটা জিনিস দেখ। দেখো অবস্থা দেখো। এই গাঁদা ফুলটা দেখ, এত বড় হয়েছে তো এটা আরো ফুলবে। আনু, এই চলো ওইটাকে ছিড়বো আজকে। চলো দেখি। তো গাইস চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, ঠিক আছে? এই যে সেই গোলাপ গাছটা দেখো বন্ধুরা। হ্যাঁ, ছোট গাছে কিন্তু কত বড় বড় গোলাপ এসছে। আর দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে, দেখো দিদিদের বাড়িতে হেভি সুন্দর ফুটেছে। মানে এই এই গাছটা কিন্তু সেরা লাগছে, বলো ওরু? এটা আমার দারুণ লাগে, পছন্দের একটা গাছ এই গাছটা। ফুলগুলো কিন্তু সেরা লাগছে। হ্যাঁ, এই ফুলগুলো বেশ ভালো, এটা ইন্দ্রদা দিয়েছিল। আর এই গাছগুলো ওটা ফোটার পরে সেই লাগছে সত্যি। হেভি লাগে। কিন্তু ওই লালটার থেকে কিন্তু সাদাটা বেশি পছন্দ হচ্ছে না? এইটা দেখ, এইটাও তো ঝাঁকড়া হবে এরকম। না, এইটা দেখো লালগুলো তো অতটা মানে হয় না ভালো, কিন্তু সাদাগুলো দেখেছো কি দারুণ লাগে। মানে এ যেটা যে সামনে থেকে দেখবে না সে ফিদা হয়ে যাবে। দেখ গাছ ধরে না ধরে না ধরে না। কই দে, দাও কি আছে দাও। খিদা পেয়ে গেছে জোর আমার। এ তমাল আসবে তো আজকে নাকি? ও দেখো লাল লাল রুটি, বিটাই রুটি দেখেছো? প্রত্যেক দিন দিদির জন্য এই কাপে চা খাইতে পারি না। আজকে দিদি নাই, আজকে মন ভইরা এক কাপ চা নিচ্ছি। ওর কাপ তো এটা দেই না। তুমি কি কালে কি বলছিলা দিদির কাপে চা খাচ্ছ? আসলে কিন্তু দেবে গুতাটি বলে দিলাম কিন্তু আমি। আগে আসুক, কি করে জানতে পারবে? জানতে পারবে, আমি বলে দেবো, দাঁড়াও। এই ঘরদোরগুলো গোছাও নু, ঘরদোরগুলো গোছাও ভালো করে। কটার সময় গেল? 11টার সময় গেল। তারপর আমরা খেতে শুয়ে পড়লাম না, তো এখন উঠলাম। এখন তো সব ঘর গোছাবো, পুজো পাঠ। এই একটু আলু ফালু ভাজি দিতে পারতা। এই কি দিছো, ডাল দিছো আমারে? কালকে ডাল ছিল, গরম করে দিচ্ছি, খা। আর পাপানে এটা পড়ছো কেন তুমি? এটা পাপানের না, দিদির। পড়ছো কেন? দিদির যেটা পাপানের ওটাই আমার। ওই রে কাম সারছে। কি ডাল দিছো সত্যিকারে, ধর তেরিকা আমার ভালো লাগে না। দেখো গাইস, আমরা কিন্তু লাল রুটি খাই সকালবেলাতেই, বিটের রুটি। এটাও আছে, এটাও খেয়ে নি। তুমি নাওনি কেন? আমি খাবো না ওইসব ফ্যাকনা রুটি। কি না, রসটা তো গুতায় গুতায় খাওয়াও। এই রুটিও কি খাওয়াবা নাকি এখন? এমা, এই রুটিটার মধ্যে কত প্রোটিন জানো, কত ইয়ে জানো, কত ভালো জানো রুটিটা। খাও রুটিটা, ধরো। তোমাকে খেতেই হবে বলো। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে বলে দিলাম কিন্তু। চা দিয়ে খাও, প্লিজ এরকম বলিস না। চা দিয়ে খেতে বলেছি আমি। খাও, চা দিয়ে খাওয়াটা ভালো না জানো। এটা তুমি যদি ডাল দিয়ে খেতে তাহলে আরো ভালো হতো। ভালো জিনিস খাবা না, বুঝলা? ভালো জিনিস খাবা না, মোমো চমো এই সেই কেমন লাগে এগুলো খাওয়া ভালো করে। বিটের
আবার কালকে কি বলতেছিলি? হ্যাঁ দিদি বাড়িতে চাউমিন আছে, চাউমিন করবো সেই দোকানের মতো করে। এগুলো কি কথাবার্তা? না ওগুলো ভালো না, খাওয়া ভালো না ওগুলো। 10টা মতন বানাবো। আমরা ভাবছি যে একটু সুস্থ স্বাবলম্বী থাকবো, ভালো করে থাকবো, একটু সুন্দর জিনিস খাবো, আর তুমি খালি মোমো সোমো এই সেই। ঘরে বানিয়ে খাবো, 15টা বানাবো, তুই 5টা আমি 5টা তেমন। মোমো করে খেতে নেই না, মোমো একটা খারাপ জিনিস, বোঝো না? ভালো লাগে না আমার। চুপচাপ খেতে বলেছি, এখন খাওনি তো এক গ্লাসও। খেয়েছি কোথায় খেয়ে ওয়েট করে খেয়েছি। বিট বিট গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ বিট বিট গন্ধ বেরাবে, বিটের রুটি বিট বিট গন্ধ বেরাবে না? দেখো গাইস কি সুন্দর রুটিটা লাগছে, দেখো সবুজ লাল কালারের রুটি। এইগুলো কালো কালো কি এই কালো জিরে দিয়েছে নাকি কোনো? কোথায় দেখি? কোথায়? তুমি কালো জিরে দিয়েছো? না তো। তাহলে ওর নাকের শেকনি দিয়েছি। হ্যাঁ কি সব কথাবার্তা, খালি খাওয়া জিনিস নিয়ে ভুলভাল কথাবার্তা হয়। ডাল দিলা আমাকে একটুখানি, জুটলো না আমার। আলু ভাজা ফালু ভাজা চা দিয়ে তো আরই খাবো না, চা আমি খাই, দেখো চা আমার দুধ চোখের বিষ, আমার চা ভালোই লাগে না। তো গাইস বিটের রুটি এত সুন্দর লাগে না খেতে, সেই লাগে খেতে, ঠিক আছে? আর আজ দিদিবাড়িতে থাকবো, কি করছি না করছি ব্লগের মাধ্যমে তুলে দেবো যতটা পারবো, ঠিক আছে? চলো এখন রাখছি হ্যাঁ গাইস, কিছু কাজ আছে, কাজটা করি তারপর আবার কন্টিনিউ করছি পরে। তো গাইস উনুন এখন কাজ করছে, ঠিক আছে? আর তোমরা তো সবাই জানো যে ওর পিছনে না লাগলে আমার পেটের ভাত হজম হয় না। সত্যি বলতে গেলে না, এই ব্লগ ঠক আমার পছন্দ না। ওর পিছনে লাগ আর ভিডিও করবো, পিছনে লাগবো আর ভিডিও করবো, ঠিক আছে? তো চলো এখন ওর পিছনে লাগি, তারপরে মানে ওকে একটু জব্দ করি, কাজের দফা রফা করবো। চলো গাইস। অনু আই অনু আই, এটা তো চা খেয়ে তুমি এখানে রেখে দিয়েছো? কি করছো তুমি? সোফার উপর উঠে কে ভাই কাজ করে? দেখতে পাচ্ছিস না সোফাটা ঘরটা গোছাচ্ছি যে। কোথায় ঘর গুছিয়েছো? কোথায় আমি দেখতে পাচ্ছি না তো। তো গোছাচ্ছি আস্তে আস্তে করে। হ্যাঁ এই তো আগে আস্তে আস্তে করে গোছাচ্ছি এক একটা। কোথায় গোছাচ্ছো আমি দেখতে পাচ্ছি না তো। তুমি কানে ব্যাটা নেই তো, নাটক মারা কথা কও, দেখতে পাচ্ছি না। তুমি কাজ বাজ করছো এনু? আমি দেখছি তুমি বসে 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 আছো একদম পা ফা তুলে একদম খাটের উপরে। মাথা গরম করে যখন যা তো। কত কাজ দেখাইতেছে। হ্যাঁ আমি জানি, ওই তো খাটের উপর পা তুলে বসে আছো, তুমি বেশি করবা না। যা না গিয়ে ঠাকুরটা বানা, যা ঠাকুরটা একটু ঠিক কর, গিয়ে যা। ঠাকুরটা আমি ঠিক করছি, যা গিয়ে তোমাকে বলতে হবে না। আমার হোগার গোড়ায় তা দিস না। তুমি তো বলছিলা মিঠুন দারে। কি বলছিলাম আমি মিঠুন দারে? যে কৌশিকের কাজটা বাড়াই দিতে। এটা তুলবেন তো? হ্যাঁ ধুতে হবে। তুমি বলো নাই কি? আরে এটা ধুচ্ছো কেন? ধুতে হবে, এখন ফেল। এটা পরবো আমি। নোংরা গেছে, ফেল। অত কাজ দেখাতে হবে না তোমাকে, ফেল, তুমি ধুবো। অত কাজ দেখাতে হবে না। কাজ দেখাচ্ছি মানে কি কথা বলিস তুই? কাজ দেখাচ্ছ না তো কি করছো তুমি? হ্যাঁ কাজ দেখাই দিয়েছি ঘরে, বাবা তুমি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ এনু শোনো না, তোমাকে না হেভি কিউট লাগছে জানো। বালটা। এই অনু শোনো, কালকে যে আমরা কোন্নগর গেছিলাম না, জানো অনেকে তোমারে দেখেছি, দেখে বলছে ইস বাগদির মতো সেজে গেছে পুরো বাগদিটা। হ্যাঁ বলছে বাগদি বুড়িটা কি বিচ্ছিরি সেজে গেছে, তুমি ওরা নিয়ে বেরাও কেন? তুমি একটা হ্যান্ডসাম ছেলে, তুমি অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরবা, বলবা বলছে আমরা আছি তো ঘোরার জন্য, এরকম কেউ বলেনি, আমিও কমেন্ট পড়েছি। বলেছে যে তোমরা কালকে দুপুরে কোথায় যাচ্ছিলা, অনু পিছনে কি খাচ্ছিল, এটা বলেছে। না বলে নাই, বলছে ওই বাগদিটারে নিয়ে ঘোরো কেন, এরকম বলছে। আমার কাজ নাই তো। যা কাজ যা। না আমি কাজ যাবো না। পা তুলে কি দাদা টাকা খাবি নাকি? দাদা সারাদিন না 24 ঘন্টা কাজ করে, দেখ লাখ লাখ টাকা খরচা করে বল ট্রিটমেন্ট করতেছে, তুই তো বালটাও করবি না আমার জন্য। ইসে ঘাটেও পর্যন্ত নিয়ে যাবি না, চাঁদা তুলে মনে আমাকে ঘাটে নিয়ে পুরাবি, সেটাই ভাবতে পারছি আমি। হ্যাঁ শ্রীরামপুরে হাসপাতালে দেখালেও মনে হয় চাঁদা তুলবে। হ্যাঁ রে টাকা দাও না, আমার বউকে জিজ্ঞাসা করবে, টাকা দাও না, এরকম করবি তো। কেন তোমার বাবা আছে তো, তোমার বাপ থাকতে আগে আর কোনো চিন্তাই করি না। লাথি মারবো, বাবার টাকার দিকে তাকাবি না। হ্যাঁ অকাদে আয়।
তোমার বাবাকে দিতে বলো কিছু, আরে খাট দিতে বলো, খাটটা তো ভেঙে গেছে আমাদের ঘরে, নন্নন নন্নন বাবা করছে, দেখতে পাচ্ছ না? রাজকন্যাকে পেয়ে গেছিস, এটাই তোর কপাল। আমাদের বলো বুঝছিস? মিঠুনদার মতো একটা খাট দিতে বলো। মিঠুন লাখ তো, টাকার মালিকের মেয়েকে পেয়েছিস, তোর কপাল দেখ। মিঠুন দাদা শ্বশুর বাড়ি দিয়ে সবকিছু পেয়েছে, খাট ফাট এই সেই, আমাকে দিতে বলো। আমার বাবা তোকে যা দেবে না 2026-এ, কি দেবে? তুই তুই याद रखेगा। কি দেবে? দেখতে রহে না, কি দেবে? দেখে নিস। হুম, ঠেপ না মাল। হুম, এই এনু হয় হয় কান থেকে তোর বলটাকে ক্লিয়ার ওই ওই এই গেল 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 গেল। কি করলি দেখ। যদি কাপটা ভাঙতো, দিদি এসে আমাকে ধরতো। আমি ইচ্ছে করে করছি বলো, দিদি তুই কাপটা কেন বিরক্ত করছিস? এখানে যা তো, পাল্টা কোথাকার। চাটা তোর চা, ই বাবা চা রেখে দিয়েছিল, দেখো চা পুরো লাল হয়ে যাবে পুরো চাটা। আনু লাগ খাবো তোকে। তো গাইস অনুর পিছনে না লাগতে হেই লাগে। তো এবার তোমাদের দেখাই অনুর বাড়িতে কি করে। আসলে কি বলতো, দিদি না থাকলে না মানে ওর পুরো একদম মানে দায়িত্ব থাকে, ঠিক আছে, ওর পুরো বাড়িতে দায়িত্ব থাকে, মানে কাজের মেয়ে, কিন্তু ও শুধু খায় না কিন্তু, হ্যাঁ ও খাওয়ার সাথে সাথে সমস্ত কাজও করে। চলো দেখাচ্ছি তোমাদের, চলো। কি করিস? আলাদা আমার নামে বদনামি করে যাবি সারা জীবন। আইছে বালটা আমার। আয় তুই নাকি? কি হলো তোর? এগুলো কি বাল? তুমি এটা কি পড়েছো? কোথায়? এটা আরে হেয়ার ব্যান্ড, ভালো লাগছে নিজেকে একটু। এর নাম হচ্ছে কি অনু পাগলি। তোর বাপ অনু পাগলি। বিছনা যেন অগোছালো না হয়, যেমন আছে সেরকম যেন থাকে, না হলে এই ঝাড়টা তোর কপালে পড়বে। এই দেখো এটা হচ্ছে আমার বোন, আমেরিকা থেকে এসছে আজকেই, তাই তো অনু? এখন দেখো ও এখন সবজি কাটতে পারে না আমেরিকায়, তো এখানে এসে চেষ্টা কাটছে, করছে, শেখাচ্ছি চেষ্টা আমি। করছে। শিখতে হবে না, ইন্ডিয়া এসছে বলে কথা। হ্যাঁ তাই আমি শেখাচ্ছি, দেখ। অ্যারিস্টোকেট ব্যাপার না সব বড়। রেস্টুরেন্ট তো ব্যাপার আছে না, এগুলো শিখতে হবে। হ্যাঁ পেঁয়াজ কাটছে তারপর তো দেখ। এখন কি হবে ফিস্ট? এই যে পাস্তাটা হবে। পাস্তা আজ বোন করবে কিন্তু, পাস্তা পারিস তো? হ্যাঁ পারি। পারো? আজকে অনুদির হাতে খাবো। আই রে আজকে আমি বানাবো পাস্তা। তাহলে অনুর কাজটা বেড়ে গেল। আচ্ছা তোরা কাঁচা লঙ্কাটা এনেছিস, গিফটটা কি মেলে একসাথে করব? একইতে আমি গিফটটা মেলে কি করব এটা? একইতে তো অনুর কাজ সকাল দিয়ে কাজ করে যাচ্ছে এদিক ওদিক দৌড়ে দৌড়িয়ে। ঠিক আছে, দুজনে মিলে একসাথে করব। অসুবিধা নেই, একসাথে করব, একসাথে। তাহলে আমরা খেলি গিয়ে, হ্যাঁ ব্যাডমিন্টন। হ্যাঁ হেল্প কর তুই। আমি আর তমাল ভাই মিলে খেলি, হ্যাঁ ব্যাডমিন্টন। দুবেলা কেউ খেলে না, ও কথা বলতে নেই। চুপ করো, বেশি কথা বলো না। না খেলিস না তুই, আয় এগুলো ভাজা শুরু কর, আয়। আমাকে হলে ডাকবা, না, ঠিক আছে? আলু ভাজা তো ঘাটের মিস্ত্রি। আমাকে হলে ডাকবা কিন্তু অনু। হ্যাঁ। আলু ফালু তুমি আনো, আমি পারবো না। আলু তা কি হয়েছে? আমি মানে সব ভেজেছি, ডিমটাই ভাজতে ভুলে গেছি। খুব পাস্তা ভালো। দিয়ে দিয়েছি। তোমরা দুজন একদম মানে মহাপুরুষ মিলে তোমরা এ করছো, পাস্তা করছো। হ্যাঁ এ তো মাল, এবার আমার কথা বলছিল, আমার বলছিল আমার পাস্তা খারাপ, আমার পাস্তা দেখ ডিমই দেয় নাই। আর সরাতে হবে, ওই তেল দাও না একটুখানি, তেলটা গরম করো। ও আচ্ছা আচ্ছা। দেখ আমেরিকার থেকে এসছে, আমাকে শিখাচ্ছে রান্না, বুঝিস? অ্যারিস্টিকেট ব্যাপার। তোমার খালি অ্যারিস্টোকের ব্যাপার। দিয়ে দেবো নুনটা? দাও, এই অনুকে আমেরিকা থেকে চলে যা, এখানে দাও তেলটা এদিকে। তেলের মধ্যেই নুন? দাঁড়াও, ডিম ভাজবে। এ বাবা, এই তো আরো বিদেশি রান্না, তেলের মধ্যেই নুন দিয়ে দিল ডাইরেক্ট। আরে দাঁড়াও, নাহলে ডিম ফাটাও ফাটাও, ফাটে ফাটে দিয়ে দাও, চামচ দিয়ে ফাটাও। তেলের মধ্যে ভাই কে নুন দেয় এরকম ভাবে? দেখিস তোরা খেতে পারলে যদি ভালো হয় বলিস। এটা আমাদের টেকনিক। ডিম ভাজাটা পারি না। ডিমও ফাটাতে পারে না, বুঝিস? তাহলে ডিম পাতে পারে না, আমেরিকা থাকে না আসলে অ্যারিস্টোকের ব্যাপার। ও
ও ঠিক আছে, যে পাবে সে খাবে। রেডিমেড। আমি পাই। ও খোসা খোসা, হ্যাঁ, আবার অ্যারিস্টিকের ব্যাপার না একটু। এনে জোরে ফাটাও না। ডিম ফাটাচ্ছে দেখ, 5-6 বার ট্রাই মেরে। বাহ, দারুণ পাস্তা হচ্ছে, দারুণ। কি জানি কি হবে আজকে। গ্যাসটা জোর করো। কি দারুণ পাস্তা বাবা, অনু অনু তুমি নাকি খুব ভালো পাস্তা করো। আমাদের টেকনিকে হচ্ছে। আজকে আমাদের আরে ভালোই হবে। হচ্ছে। ভালো হলো, আরে ভালো tension বলবি, করো নালে কিন্তু খুন্তির বাড়ি খাবি। মানে ভালো না হলে ভালো বলতে হবে। হ্যাঁ, এটা কি হচ্ছে, কি জানি খিচুড়ি করছে মনে হচ্ছে। না না, পাস্তাই হবে দেখ। দাঁড়াও, ভালোই হবে, চিন্তা করছো না। ভালো ভালো বল, ভালো ভালো বল, ভালো হবে। রাম রাম রাম। কি মা, পাস্তা গুলো সমেত পুরো একদম লেড়িয়ে দিল। আরে এত নেগেটিভ কথা বলিস না। দাঁড়াও, তুমি থামো, হ্যাঁ? ঠিক হয়ে যাবে। আমেরিকাতে গিয়ে তো বলবে ইন্ডিয়ান লোক কিছু পারে না, তাহলে বল। এই দেখ এখন হবে দেখ, হোয়াইট পাস্তা, এই দেখ এগ পাস্তা। এখন তো এক পাস্তা হয়ে যাবেই। কিছুক্ষণ আগে ডায়লগ পাচ্ছিল, আমি কি হলো? আমি পাস্তা করব, বিশাল পাস্তা করব, আমি হেভি পাস্তা করব। কিছুক্ষণ আগে ডায়লগ মারছিল। তেলটা কম দিয়েছো তুমি আসলে এখানে। দিয়েছি? হ্যাঁ। দেবো এখন তেল দেবো? না, বাবা, এই ডিমটাই মনে হচ্ছে পানিটা মারা গেল রে। এবার পুরো পাস্তা আজকে যদি ভালো না হয় দুজোকে গাঁটটা মারবো, অনুদি পুরো পাস্তাটা নাড়িয়ে নাও এর মধ্যে। বলে দিলাম কিন্তু আমি। মিশিয়ে দেবো না? গাইস এখন বাজে দুপুর 2টো, আর আমরা এখন কিন্তু ফিস্ট করছি, ঠিক আছে? এটা কি বলো তো, পাস্তা ফিস্ট। দিদিরা নেই, বেশ ভালোই মজায় আছি, দেখবে না আমাকে দেবে আসলে। না না, কিচ্ছু বলবে না। বলবে আরো না? খুশি হবে, ও বলবে কি যে তোর বোন আসলো, আমি থাকতে আসতে পারলো, আসলে ভালো হতো, আমি মজা করতে পারতাম, এটাই বলবে। এ কেমন হয়েছে সবাই একটু রিভিউটা দে। আমি একা করিনি, আমি রিয়া করেছি একসাথে। ওই বেশি করেছে। না ও একই করেছে। খাবে নাকি একটু, খাবে? লোভ দেবে না কিন্তু, বলে দিলাম আমি, এখনো বলছি কিন্তু, এই যে খাচ্ছি এত সুন্দর হবে, কেউ কিন্তু লোভ দেবে না। তোর থেকে ভালো ভালো খাবার খায় রে দিন রাত 24 ঘন্টা তোর অডিয়েন্সরা। তুই তো ভিখারি। কি বলছে দেখেছো? তো চলো বন্ধুরা খাই, হ্যাঁ? তো গাইজ আসলে কি বলতো, আমরা তো জানতাম না তেমন একটা খবর, তো এই মাত্র খবরটা দিল মিঠুন দা, ফোন করেছিল আমাকে। আমরা তো বেশ আনন্দই করছিলাম, মজাই করছিলাম, ভাবছিলাম সত্যি তো বলতে গেলে প্রথম দিয়ে ডাক্তারও বলছিল যে মানে বেশি একটা বড় সার্জারি না, একদম মাইক্রো সার্জারি, ছোট মাইক্রো সার্জারি, বেশিক্ষণের লাগবে না, মানে দেখেছো যে আমরা জাস্ট দাদা চ্যানেলে হয়তো দেখেছো যে কালকেও আমরা রাতে কত মজা করছিলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, কারণ বলেই ছিল যে এটা একটা একদম ছোটখাটো সার্জারি হবে। সার্জারি ডাক্তার নিজেই বলেছিল। তো এখন জানতে পারলাম যে সার্জারিটা নাকি অনেকটা বড় করেছে, আর দিদি নাকি প্রচণ্ড পরিমাণে নাকে আর কি পেন হচ্ছিল। তো দিদি নাকি খুব চিল্লাচ্ছিল, মানে চিৎকার করছিল, কষ্ট পাচ্ছে, এখনো কষ্ট পাচ্ছে আর কি। মানে তো সার্জারিটা অনেকক্ষণ আগে হয়েছে, এবার ওই টাইমে তো আর সবাই ফোন করে সবসময় আপডেট দিতে পারে না। হ্যাঁ, এই তো জাস্ট ফোন করলো এই আমাকে। মানে ধরে রাখো 30-35 মিনিট হয়েছে দাদা ফোন করেছে, ফোন করে আমাদের বললো। দেখো যার কষ্ট সেই বুঝে, সত্যি কথা বলতে গেলে আমরা মানে কষ্টটা হয়তো দূর দিয়ে অনুভব করতে পারবো, কিন্তু আমরা কখনো বুঝতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে। সত্যি কথা বলতে গেলে একটা নাক বলে কথা, নাকে যদি সামান্য একটু টাচ লাগে না, তাতেই কিন্তু প্রচুর জোর পেন হয়। সেইখানে মানে একটা হাড় বলতে গেলে কেটে বাদ দিতে হয়েছে, প্রায় অনেকটাই বড় হাড়, অনেকটাই বড় একটা, দাদা মানে বললো। কি বলে এগুলোকে জানি না, কি এটা বলে জানো, যাই হোক সেটা বাদ দিতে হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালোই এ হয়েছে। তোমরা সবাই পে করো যাতে দিদি যাতে তাদের করে সেটা রিমুভ, মানে সেটা যাতে রিকভারি করে ওঠে, মানে পেনটা যাতে না হয়, ভালো যাতে হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সেটা তোমরা সবাই প্রার্থনা করো দিদির হয়ে। আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, আসলে কি বলতো, ভাবছিলাম যে আমরা ভেবেছি ডাক্তারও আরো বলছিল আনন্দ যে করব, একদম তোমাদের সাথে শেয়ার করব, ছোট অপারেশন ওটা, তাহলে আমরাও ভাবলাম যে অতটা একটা চিন্তা জিনিস ছিল নিয়ে না, যখন ও এত কষ্ট পাচ্ছে, তাহলে ছোটই যখন অপারেশন, তাহলে আমরা তাড়াতাড়ি করি। অতটা চিন্তা কিন্তু ছিল না। এখন হওয়ার পরে দাদা এখন বলছে যে অপারেশনটা অনেক বড় সড়ই হয়েছে, এটা জানলে হয়তো একটু পিছিয়ে করালে ভালো হতো। এখন সেটা কারণ এই জাস্ট কিছুদিন আগে ধকল দিয়ে উঠলো, তো আর কিছুদিন পরে করালে হবে না, বেটার হতো। তো এইটুকুনি আপডেট তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক
ঠিক আছে? অবশ্যই তোমরা প্রে করবে সবাই, সে যেই ধর্মেরই হোক, তোমরা সবাই তো ভালোবাসো জানি, সবাই প্রে করো। তোমরা আগেও যেমন প্রে করেছো দিদির জন্য, এখনো প্রে করো। আর খুব কষ্ট হচ্ছে, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর দাদা চ্যানেল তো দেখতে পাবে, দাদা শেয়ার করবে পুরোটাই। ব্যাস এইটুকুনি আজকে ভিডিওটা দিলাম, ঠিক আছে? আর কিছু বলতে পারছি না, কারণ বুঝতেই তো পারছো এখন ফোন করেছিল কিছুক্ষণ আগেই। তো আমরা যে যাব সেই পরিস্থিতি এখন নেই। তোমরা সবাই জানো ঠাকুমা আছে বাড়িতে, ঠাকুমাকে খেতে দিতে হয়, পাখি আছে, মিঠু আছে, গপু আছে, অনেক কিছু, মানে পুরো বাড়িটা। অ্যাক্সিডেন্ট আমাদের হয়েছে, সেটা হচ্ছে ঠাকুরটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন ঠাকুরটা এই যে তৈরি করছি, এখন আবার ঠাকুরটা তোমরা তো জানোই যে দাদা ভুল করে আমরা এইভাবেই ফেসে গেছি যে আমরা যেতে পারছি না। হ্যাঁ, তো এই ঠাকুরটা কিন্তু সামনেই পুজো আছে বলে এই ঠাকুরটাকে আমি করে যেতেও পারছি না করে। এই দেখো মুখটা পুরো ভেঙে গেছিল, মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। আবার মুখটা আজকে তুলতে হলো ঠাকুরের, এইটা শুকাতে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই ঠাকুরটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছিল আমার হাতে। ঠাকুরটা পুরো ভেঙে গেছিল, পুরোটা রিপেয়ার করছি। আর জাস্ট এবারে মুখটা ঠিকঠাক করে শুকিয়ে লাগাবো, কমপ্লিট করবো। তারপরে বুঝতেই তো পারছো সামনে পুজো, একদম প্রচুর প্রেশার। তো এতটুকুই শেয়ার করলাম, ঠিক আছে? যদি আপডেট পাই আবার শেয়ার করবো। তো চলো, বাই, হ্যাঁ, টাটা।